ফ্ল্যাটের ছাদে বাগান করার পারমিশন থাকে না, আর সেই ফ্ল্যাটের ছাদে সকালবেলা এসে এই রকম যদি একটা দৃশ্য দেখা যায়, আমরা আছি 5 তলা ছাদের উপর, আর দৃশ্যটা ঠিক এই রকম। হ্যাঁ, বড় বড় টবের মধ্যে এত সুন্দর করে করা হয়েছে। একটা সাধারণ গাছ, যে গাছ হয়তো ছাদ বাগানে সেই রকম ভাবে জায়গা পায় না, কারণ প্রত্যেকটা ছাদ বাগানে হয়ে আছে পিটুনিয়া, ডালিয়া, চন্দ্রমল্লিকা, কিন্তু তার সাথে সাথে এই একটা গাছ, যে গাছ জায়গা করে নিয়েছে ছাদ বাগানে, আর এই মুহূর্তে মানে ভীষণ ভীষণ ভালোভাবে আর সুন্দরভাবে ফুল ফুটে আছে। যত্ন কেয়ার এই গাছের জন্য কিছুই নেই, খালি কিনে এনে বসাতে লাগে। আবারও সেই নতুন কোনো দৃশ্য। ছাদ বাগানে ফুল প্রচুর হতো, ফলও জায়গা পেল, ধীরে ধীরে গ্রিন ফেন্স নেশা ধরালো সবজিতে। আর সুন্দর মাচা করে এক সাইডে করা হয়েছে কি কি সবজি সেটা দেখাবো। আর একটা দুটো কিন্তু না, ছোট ছোট দেখুন কত লাউ ধরছে ছাদ বাগানে। মনে হয় এই লম্বা লাউটা সকলের প্রিয় হয়ে দাঁড়িয়েছে। শুরুটাই হোক না, শেষ কোথায় হবে সেটা আমরা দেখে নেব কোনে। আর একবার যখন শুরু করতে পারা যায় এই 4টে 6টা 8টা ফুলকপি দিয়ে, অল্প কিছু টমেটো দিয়ে, তারপরে কিন্তু এগুলো হতেই থাকবে প্রত্যেক বছর। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স। ফ্ল্যাটের টপ ফ্লোরে দাঁড়িয়ে আছি, 6 নম্বর ফ্লোর, আর সেখানে তৈরি হচ্ছে প্রচুর পরিমাণে সবজি, ফুল, ফল। একটা বাগান দেখিয়ে 10টা নতুন বাগান তৈরি করা হলো আমাদের মূল কাজ। আর সেই 10টা বাগানে নতুন কি হচ্ছে সেটাও তুলে ধরা হয় গ্রিন ফেন্স ইউটিউব চ্যানেলে। বার্তা দেওয়া হয় যে ছাদ বাগানে কোনটা করলে আপনার সুবিধা হবে, কিভাবে আপনি বাগান করবেন, কি বাগানের পরিচর্যা করা হয়, এই রকম নানান খুঁটিনাটি বিষয়। আজ আমরা আছি যাদবপুর রিজেন্ট স্ট্রিটের সম্পাদির ছাদ বাগানে। তার স্বপ্নের ছাদ বাগান নেই নেই করে হলেও বহু দিনের বাগান, বহুদিনের বিভিন্ন ধরনের গাছ তিনি তার ছাদ বাগানে করে থাকেন। কখনো ফুল, কখনো ফল, আর নতুন করে যুক্ত হয়েছে সবজি। এবং সম্পাদিকের সাথে নিয়ে আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন সম্পূর্ণ ভিডিও সবাই মিলে দেখে নিই। এই ভিডিও স্কিপ করবেন না, তার কারণ যারা ফ্ল্যাটে বাগান করেন তাদের জন্য থাকছে কিন্তু নতুন করে কিছু বার্তা। তো চলুন ভিডিও দেখতে থাকি। বললাম না, একটার পর একটা জায়গা দেখুন চেরি টমেটো করা হয়েছে, আর সারিবদ্ধভাবে কি সুন্দরভাবে ফল এসছে দেখুন। মেনলি চেরি টমেটো দেখতে ভীষণ ভালো লাগে। শুধু চেরি টমেটো হয়ে আছে তা নয়, এখানে কিন্তু বড় টমেটো হয়ে আছে। আর আরও এই বাগান আলো করে আছে আরও কি কি গাছ, এক ঝলকে আপনাদের দেখিয়ে নেই। 5 তলা ছাদ থেকে আমি চলে এসেছি 6 তলা, আর সেই 6 তলাতে দেখুন জায়গাটা যেমন সুন্দর, আর কারুকার্যটা আরো সুন্দর করে সাজানো হয়েছে। নমস্কার সম্পাদি। নমস্কার। কেমন আছেন বলুন? হ্যাঁ, এখন ঠান্ডা আছে, ভালোই আছি, গাছপালারাও ভালো আছে, আমরাও ভালো আছি। বিভিন্ন ফুল করেন, তার মধ্যে এই ফুলটা কি আলাদা? অ্যাকচুয়ালি এই কসমসটার একটা ভীষণ মাধুর্য আছে। যখন হাওয়া দেয় একদিক থেকে একদিক, আবার একদিক থেকে একদিক হয়ে যায়। তো এটা আমার হাজবেন্ডের খুব প্রিয় ফুল। তো সমস্ত ফুলের মধ্যে এই ফুলটা আমাকে রাখতেই হয়, মানে কসমস, উইন্টার কসমসটা আমাদের কাছে ভীষণ প্রিয় একটা ফুল। সেই জন্য আমরা প্রত্যেকবারই এটা করি। আর এটার জন্য একটাই অসুবিধা, ভীষণ বড় টব লাগে। তো সেটার আমি ব্যবস্থা করে এইগুলো করি আর কি। টবগুলো আমি দেখাচ্ছি। আচ্ছা, কসমস সেটা তো নয় পেলাম, এবছর শীতে আপনার ছাদ বাগানে বাড়তি পাওনা যেটা লাউ ঝুলছে এই সময়। হ্যাঁ, এটা হচ্ছে গ্রিন ফেন্সের ফলো করতে করতে এত সবাই ছাদ বাগানে দেখছি প্রচুর পরিমাণে সবজি করছে দেখে এবার আমাদেরও মনে হলো এবার একটু করা যাক। তো সেই জন্য আমরাও এবার একটু সবজি করলাম। সহজে হয় কি? আমার তো মোটামুটি ইজিলি হয়েছে, তবে হ্যাঁ বলে যে পরাগ মিলনটা ঠিক মতো না হলে ফলগুলো ঠিক মতো হয় না। আর আমার তো একটু অসুবিধাই আছে এত উঁচুতে, তো তার মধ্যে যা পাওয়া যায় আর কি, সেই টুকটাক ভালোই হয়েছে, হচ্ছেও, দেখা যাক কটা হয়।
টিয়া পাখি এখন আসছে? হ্যাঁ হ্যাঁ, এই তো আজকে মানে ওরা রেগুলার মেনটেন করছে এখন? একদম সকাল বিকেল একদম নিয়ম করে। আর দিদির এখানে আরো কিছু আমরা শীতের গাছ দেখাবো, কিন্তু এমন কিছু গাছ যে গাছগুলো আলাদাভাবে থাকে, এগুলো সব যেখানে যা পাচ্ছেন সব নিয়ে আসছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এইটা কি গাছ? এইটা রেড জিঞ্জার। রেড রেড জিঞ্জার। রেড জিঞ্জার। এটা খুব একটা এদিকে পাবে না, এটা ব্যাঙ্গালোর থেকে আমার এক বান্ধবী আমাকে এনে দিয়েছে। আর এটা তোমার এই বার্ডস অফ প্যারাডাইস এর একটা ভ্যারাইটি। এটাই মুখার্জি নার্সারি থেকে আনা। আচ্ছা, ওদের ওখানে এটা নতুন এসছে তাই না? হ্যাঁ, এটা আরেকটা নিয়ে এসেছিলাম এবার, বানানা ফ্লাওয়ার। ওটা অনবদ্য, কিন্তু ওটা তো এখন শীতকালে দেখলাম হচ্ছে না, ওটা গরমে খুব হয়েছিল। কসমসের যে টব গুলো দিয়েছেন অ্যাপ্রক্স 24 ইঞ্চি বড় টব, বড় মাটির টব, মেজলা যেটাকে বলে। মেজলা যাকে বলে। এছাড়া সিঙ্গেল টবে গুলো তো খারাপ গাছ হয়নি, ধরুন 8 ইঞ্চিতে যেগুলো করেছেন। ভালোই হয়েছে, মানে এত চারা হয়েছিল যে আর জায়গা না পেয়ে লাস্টলি এই সিঙ্গেল টবেই রাখতে হয়েছে। তাতে খারাপ হয়নি, ভালোই হয়েছে দেখছি। এবছর প্রথম কি টমেটো, না টমেটো করেছিলেন আগে কোনো সময়? টমেটো আগে হয়তো টুকটাক করেছি, এবারের মতো এত করা হয়নি কখনো। ভালো হয়েছে। এখানে 3টে ভ্যারাইটি আছে, একটা দেশি, একটা ওই ব্যাঙ্গালোর ভ্যারাইটি, আর একটা চেরি। হ্যাঁ, 3 রকম করেছি। 3টেতেই সাকসেসফুল? 3টেই সাকসেস, 3টেতেই প্রচুর ফুল, প্রচুর ফল এসেছে আর কি। আমরা এদিকটা একটু দেখে নেব। এখানে চন্দ্রমল্লিকা জায়েন্ট এবং এটা তোমার স্পাইডার, তাই তো? স্নোবলের স্পাইডার ভ্যারাইটি। এটা স্পাইডার, ওটা স্নোবল। এটা স্নোবল। হ্যাঁ, সব আলাদা। হলিওক গুলো পরিপূরক মানে খুলছে সবে মাত্র। হ্যাঁ, হলিওক তো একটু দেরিতে হয়, একটু লেট ভ্যারাইটি, জানুয়ারি শেষ ফেব্রুয়ারি এরকম সময় হয়। আর এটা থাকে কতদিন দিদি? মোটামুটি এপ্রিল অবধি থাকে, যদি প্রপারলি জল টল দিয়ে রাখা যায় তাহলে এপ্রিল অবধি থাকে। জল টল দিয়ে রাখা গেলে এপ্রিল পর্যন্ত থাকে। প্রচুর মানুষ যেমন দিদি ফ্ল্যাটে বাগান করে, আপনারাও করছেন। এছাড়া প্ল্যান স্টোরি গড়িয়াহাট দেশপ্রিয় পার্কের গায়ে প্ল্যান স্টোরি এবং গ্রিন ফ্রেন্ডস সেখানে ভিডিও করেছিল। তো কতটা মানুষকে হেল্প করছে বর্তমান দিনে? হ্যাঁ, এটা বলতে পারো শহরের ভেতরে মানুষকে গাছপালা খুঁজতে গেলে তো একটু আউটসাইড যেতে হয়। এটা যেহেতু আমরা শহরের মাঝখানে করেছি, মানে গাছ সংক্রান্ত ধরো যন্ত্রপাতি, সার, যদিও সেই সারগুলো সব তোমার থেকেই নেওয়া, যাই হোক সেই সার, তারপরে ছোট ছোট ফট করে কাউকে গিফট দিতে হবে, তার জন্য কিছু সিরামিক পটে গাছ রেডি করে দেওয়া। তো সেগুলো চটচট পেয়ে যায়, অনেকে আমাদেরকে ফোন করেও বলে দেয় যে এই অ্যামাউন্টের মধ্যে একটা এরকম গিফট রেডি করে রাখো। তো সেগুলো একটু তো নিশ্চয়ই আশা করি মানুষের সুবিধেই হচ্ছে। দিদি, আমরা একটা জিনিস করি, যেটা আমরা বিভিন্ন ধরনের গিফট করি, বিভিন্ন ধরনের জিনিস দিই, সেই জায়গায় দাঁড়িয়ে যদি একটা সুন্দর গাছ সহ সাজানো টব দেওয়া হয়, যারা গাছ করে না বা যাদের বাড়িতে কোনো গাছ নেই, তারা কি সত্যি খুশি হবে বলে মনে হয়? এখন তো সবাই খুশি হচ্ছে, আর এখন তো এটা একটা ট্রেন্ড এসছে বলতে পারো, কারণ প্রত্যেক মানুষেরই কনজিউমার ব্যাপারটা এতভাবে ঘিরে নিয়েছে, সবার কাছে সবকিছু আছে, সবাই চাই কিছু একটা গিফট দেবো, নতুন কিছু দেবো, কিন্তু গিফট দেওয়ার সময় আর কেউ খুঁজে পাচ্ছে না কি নতুন দেবো। কিন্তু গাছ গিফট দেওয়াটা এখন ভীষণ ভাবে একটা ট্রেন্ড এসছে, সেই গাছটাকে কত রকম ভাবে দেওয়া যায় সেইভাবে এখন সবাই খুব গিফট করছে আর কি। কেউ মিনিয়েচার গার্ডেন বানিয়ে, কেউ গাছটাকেই নানা রকম ডেকোরেশন করে সাজিয়ে, এরকম ভাবে এখন খুবই গিফট দেওয়া হচ্ছে। তারপর এখন তো যেটা খুব চালু হয়েছে তোমার রিটার্ন গিফট ছোট ছোট পটে করে গাছ তৈরি করে দেওয়া, যাতে বাচ্চারাও খুব এটার প্রতি আকৃষ্ট হয়। সেই জন্য এখন এই গাছ গিফট দেওয়াটা এখন খুব ভালো ফ্যাশন হয়েছে বলতে পারো। রিসেন্ট মুখার্জি থেকে সম্ভবত এই গাছটা আপনি নিয়ে এসেছেন কি? না, এটা ব্যাঙ্গালোর থেকে আনা। ইয়েলো কালারের ফুল। আমি লাস্ট ভিডিও করেছি যেটা মুখার্জিতে, ওদের ওখানে এই গাছটা প্রচুর আছে। এটা আমার ওই বান্ধব, এইটা তো ভীষণ, একবার তৈরি করলে একদম ঘাসের মতো জন্মায়। তাই? তারপরে আমি তো দিয়ে পাগল হয়ে গেছি লোকজনকে, তারপরে এইটুকুই আর রেখেছি। কিন্তু ফুল এই সময় ফুলটা আসে বললো, গরমের শুরুতে। হ্যাঁ, এই সময় এসছে ফুলটা, আমার এসছে প্লান্ট স্টোরিতে আছে সেই গাছটা ইয়েলো কালারের। গাঁদা প্রচুর করেছেন এখানে, পিটুনিয়াও তো প্রচুর করেছেন, প্রচুর পিটুনিয়া। এইগুলোকে কি বলে? এটা হচ্ছে অ্যান্টেনিয়াম। হ্যাঁ, এটা ডোয়ার্ফ ভ্যারাইটি, ওটা
নর্মাল। নর্মালটাও ভালো লাগে। নর্মালটাই আমাদের বেশি ভালো। হ্যাঁ, বেশি ভালো লাগছে। এটাকে যাকে বাংলায় খরগোশ ফুলও বলা হয়। আচ্ছা, খরগোশ ফুল। যদি হ্যাঙ্গিং এ মোটামুটি অসুবিধা হয় না তো? না, যদি তুমি এরকম মাটির পটে রাখো ভালোই হয়। ভালোই হয়। আচ্ছা, এটা জলপদ্ম। হ্যাঁ, এটা জলপদ্ম। মানে তোমার এবার তো এই রিপোর্টিং হবে, ওই কিছু কিছু তুলে রেডি করা হচ্ছে। আচ্ছা, পটগুলোকে, তার জন্য যেটা সময় নিচ্ছে আর কি। প্ল্যান্ট স্টোরির কি কিছু কিছু গাছ এখানেও তৈরি করেন নিজেরা? এখানেই তৈরি হয়, এখান থেকে তৈরি হয়েই তারপরে শপে যায় আর কি। আমি ব্যাপারটা পুরোপুরি ওখানে তো সেভাবে জায়গা নেই, সুতরাং এখানেই তৈরি করি। যেহেতু দিদিদের দোকান আছে এবং আবারও বলছি যে দেশপ্রিয় পার্কের গায়ে, তাই আমি একবার ফোন নম্বরটা জেনে নেব, যাতে আপনারাও এই ধরনের গাছ করতে গিয়ে যদি অসুবিধা হয় বা কোনো কিছু গিফটের প্রয়োজন হয় বা গাছ সংক্রান্ত কোনো জিনিসের প্রয়োজন হয়, আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। দিদি, একবার খালি আমাকে নম্বরটা বলে দিন। 9073038006। আরো একবার বলে দিন। 9073038006। ছোট্ট সিঁড়ি, সবুজ রং করা এবং লোহার সিঁড়ি, তার পাশ দিয়ে তৈরি এইরকম একটা সুন্দর ওঠার ব্যবস্থাপনা। দেখেছেন দিদি, প্রচুর পাখি ডাকছে, আর আপনার এই 5 তলার উপরেই এটা আলাদা আলাদা আনন্দ নেন। হ্যাঁ, প্রচন্ড। মানে মনে হয় যেন একদম গ্রামেই আছেন, এরকম একটা ব্যাপার। একদম একদম শহর থেকে একদম গ্রামের পরিবেশ। ঠিক তাই। অসুবিধা কি হচ্ছে সেটা জানি না, তাও ফ্ল্যাটে বাগান করতে গেলে একটু বাধা সৃষ্টি হয় প্রচুর মানুষ। যদি সরকার থেকে, প্রশাসন থেকে বাধ্যতামূলক করা হয় বাগান করা, তখন কি মানুষ বাগান করার জন্য এগোবে? একদম একদম এগোবে, একদম এগোবে। কারণ হচ্ছে যে কিছু মানুষ থাকে, আমি নিজেও করব না, কাউকে করতেও দেবো না। যদিও লাকিলি যেহেতু আমার হাজবেন্ড এই বিল্ডিংটা তৈরি করেছে, আচ্ছা, আমরাই এর সবকিছু করি, সুতরাং সেই জন্য আমার খুব একটা অসুবিধা হয় না। একটা বিল্ডিং হয় শুধুমাত্র বাগান করলে নষ্ট হবে, এটা কি মেনে নেওয়া যায়? না না, যদি আমরা ভাবি যে বাগান করব, তার জন্য তো ব্যবস্থা আছে। এই যে দেখো, যেমন আমাদের যেখানে জলের গাছ রাখবো, টালি বসিয়ে দেওয়া হয়েছে যাতে জল না শোক করে। গাছ করতে চাইলে নানান ব্যবস্থা আছে। ঠিক তাই, একটু ব্যবস্থা করে নিলেই হয়। প্রত্যেক ফ্ল্যাটে তো একটা কমিটি থাকে, কমিটি থেকে যদি কিছু পয়সা ইয়ে করা হয়। দিদি, পয়সা খরচা করতে লাগবে না। প্রত্যেকটা ফ্ল্যাটে ধরুন 10টা ফ্যামিলি থাকে, 2টো ফ্যামিলি গাছ তো ভালোবাসে, তারাই করে নেবে, কিন্তু বাধা দিচ্ছে তো তাদেরও করতে দেয় না। হ্যাঁ, মানে সবাই মিলে পয়সা খরচা করে চাঁদা করে করবেন, তার দরকার নেই। কিন্তু যে করছে তাকেও করতে দেয় না। কিন্তু সবাই তো শিক্ষিত মানুষ, এইটা বোঝাতে হবে যে গাছটা কি দরকার। বুঝো, কিছু মানুষ থাকে না, বুঝেও বোঝে না, সেটাই হচ্ছে ব্যাপার। মানে সত্যি অবাক লাগে। এক একটা আমরা যেহেতু এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছি বা এত মানুষের সঙ্গে যুক্ত আছি, এত কমপ্লেন আসে রেগুলার, গাছ ফেলে দেয়, মেরে দেয়, উবড়ে দেয়, অনেক কিছু করে। আমি একটা ছোট্ট বলি, আমারও এখানে একটা প্রবলেম হয়েছিল। মানে কিছু লোক জানো তো, যে সামনে থেকে কিছু করতে পারে না, পেছনে। তো আমরা বেড়াতে গেছিলাম, আমার কিছু জলপদ্ম ছিল ওই সামনে। তো ওই সামনের ছাদটা অ্যাকচুয়ালি সবার, তো সেখানে হঠাৎ কোনো একজনের ম্যালেরিয়া হয়। এবার ম্যালেরিয়াটা কোথায় থেকে এসছে কেউ জানে না, কিন্তু ধরে নিল এখান থেকেই হয়েছে। কিন্তু জলে কোনো মশাও নেই, কিছুই নেই। এবার কি করলো, কিছু টব ভেঙে দিল। তো আমরা গ্রিন বেঞ্চ অব্দি গেছিলাম, গ্রিন বেঞ্চ থেকে কিন্তু তার সাংঘাতিক অবস্থা হয়েছিল। এটা স্বাভাবিক। গ্রিন বেঞ্চ এখন জানো তো, একটা গ্রিন বেঞ্চ বলে জায়গা আছে। তুমি যদি সেখানে রিপোর্ট করো, সেখান থেকে তুমি, কিন্তু আমি পরে আমার হাজবেন্ডকে বললাম, ছেড়ে দাও, এক জায়গায় থাকি, এসব ঝামেলা করে লাভ নেই। ঠিক তাই, ওটাই তো সবাই। আমি একদম টপ ফ্লোর থেকে আমরা দেখাচ্ছি, খুব ভালো লাগছে যে নিচটাও পুরোটা গাছ, আর বিশাল বড় কিন্তু ফ্ল্যাটের একটা ছাদ, সেই ছাদের বিভিন্ন প্রান্তে কিন্তু করা হয়েছে এই বাগান। দিদি, এবারে প্রথম ছাদ বাগানে আপনার টমেটো হলেও ফুলকপি আপনি নতুন করেছেন, এর কি আলাদা স্বাদ আছে? হ্যাঁ, ডেফিনেটলি। মানে এত ভালো খেতে,
মানে এত ভালো খেতে, মানে তোমার যদি একটা টুকরো খাও তোমার মনে হবে আঁশ মিটে গেল, এত টেস্টি হয়েছে ফুলকপি। ফুলকপিগুলো। এরপরে আসবো লাউ। হয়তো আপনার ছাদে এই প্রথম লাউ ঝুলছে, আর এখনো হয়তো খাওয়া হয়নি, খাবেন। তো হ্যাঁ। সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে গ্রামের কোনো একটা মাচাতে লাউ ঝোলা হ্যাঁ, ওরকমই আর ব্যাপার। কলকাতার, আসলে খেয়ে কতটা শান্তি জানি না, হ্যাঁ কিন্তু ওই যে গাছ তৈরি করেছি হয়েছে, হুম। ওটাই ভীষণ আনন্দ আর কি, ওটাই দিদি, ভীষণ ভালো লাগে। আগে প্রচুর ফুল করেছেন, প্রচুর মোটামুটি ফলও করেছেন কিছু ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ, ফল তবে হয়েছে। সবজি কি আলাদা রকম একটু ভালো লাগে এবছর ভালো প্রথম করে? লাগে মানে দেখো, আমাদের যারা বাচ্চা কাচ্চা তারা তো আর প্রিয়র কিছু পাচ্ছে না, হ্যাঁ, এটা তো ঠিক। মনে হচ্ছে যে যতটুকু করে দিতে পারি একটু হলো ভালো স্বাদ, ভালো জিনিস পাবে, সেই জন্যই ভাবলাম কিছুটা এবার ফল সবজিও করা যাক। আর তাছাড়া এই প্রত্যেকদিন গ্রিন ফেন্সে এত ছাদে সবজি সবজি, হ্যাঁ, দেখছি সেটার থেকেও বলতে পারো কিছুটা ইন্সপায়ার্ড হয়েই করে ফেলেছি। ব্যাস ব্যাস ব্যাস, এইটুকুই চাই, আর বেশি কিছু নয়। দিদিকে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। চলুন আমরা আবার আগামীকাল নতুন কোনো ছাদ বাগান দেখতে পাবো।